আচ্ছা, আমাদের নবীর নাম কি সবাই বলেন তো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে যেটা বলি, তিনি ইমামুল আম্বিয়া, সমস্ত রাসূলদের সর্দার। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন হলো আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে পাঠালেন সবার পর এবং মিশন দিয়ে দিলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, মিশন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। মিশন এগুলো আল্লাহ জানালেন, নবী অন্যান্য পয়গম্বরের মতো রাসূলদের মতো আমি আসমানি গ্রন্থ আল কোরআনকে আরবি ভাষায় আপনার উপরে নাযিল করেছি। এই কোরআন নিয়ে ঘরে শুয়ে থাকবেন, বসে থাকবেন সেজন্য না, লিতুনযিরা উম্মাল কুরা, কোরআনের মাধ্যমে আপনি মক্কা মহানগরী সহ ওমান হাওলাহা সারা পৃথিবীবাসীকে আপনি সতর্ক করুন। প্রথমত আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। এক আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি দাওয়াত দেন। নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করুন। আপনি যখন প্রকাশ্যে এক আল্লাহকে দাওয়াত দিবেন, কোরআন প্রতিষ্ঠানের জন্য আত্মনিয়োগ করবেন, কোরআনের ছায়াতলে মানুষকে আহ্বান করবেন, তো কাফের মুশরিকরা আপনার বিরোধিতা করবে, যা করে করুক। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি মুশরিকদের তোয়াক্কা করবেন না, আপনি ফাসদা বিমা তু'মার, যা বলেছি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করুন। এরপরে আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন কোরআন দিয়ে, সত্য ধর্ম ইসলাম দিয়ে। কেন পাঠালেন? বলতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আমার পয়গম্বর, এখন আপনি কোরআনের মিশনে নামেন। পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতাদর্শ আছে, সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। রমজান মাস চলতেছে, অনেকের প্রশ্ন, হুজুর ভালো কথা বলবেন, ভালো কথা, মিষ্টি ওয়াজ করবেন, ভালো কথা, ইমাম সাহেব হুজুরের কাছে নামাজ পড়ি, বয়ান শুনি, ইমাম সাহেব যদি একদিন বলে যে বাবাজিরা এইবার আপনারা সবাই মিলে হাত পাখায় ভোট দেবেন, দাড়ি পাল্লায় ভোট দেবেন, বট কাছে ভোট দেবেন, রিক্সা মার্কায় ভোট দেবেন, অর্থাৎ এটা ইসলামী দলকে ভোট দেবেন, দেখবেন মহল্লায় গুঞ্জন হবে, এই ইমাম সাহেবের রাখা ঠিক হবে না। উনি এখন রাজনীতি শিখছেন। আমাদের নবী, বিশ্ব নবী, যিনি আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয় বান্দা, সবচেয়ে পছন্দনীয় রাসূল, সেই রাসূলকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে টাইম টু টাইম বলে দিচ্ছেন, কেন দিলাম কোরআন? কোরআনের মাধ্যমে নিকটতম আত্মীয়কে দাওয়াত দেন, এরপর বললেন প্রকাশ্যে দাওয়াত দেন, এভাবে সারা পৃথিবীবাসীকে দাওয়াত দেন। লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, সারা পৃথিবীবাসী এর মধ্যে ইনক্লুড। মক্কা মহানগরীর কথা আলাদা বলেছেন, মক্কাবাসী সহ মক্কার চতুর্পাশে যত রাষ্ট্র আছে সবাইকে দাওয়াত দেন। এরপরে বলেন, আপনাকে পাঠাইছি কোরআনকে বিজয়ী করার জন্য। রমজান মাস রোজা রাখতে আমাদেরই কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে।